ড্যান্স হবে, আবার জাকানাকা ড্যান্স হবে, আবার সুইয়াও ড্যান্স হবে। না ক্যাচ ধরে তোর খেলা হইলো না, কলসটা মিলে মারিয়া মাথাতে ক্যাচ ধরবো। ক্যাচ ধরার পর আমি একটা দৌড় মারবো 100 মিটারের। দৌড় মারে গিয়ে ডাইরেক্ট মাটির মাঝে সুদাবা হইয়া পড়বো। কলসও করবে না, পানিও করবে না। শুয়ার থেকে আমি এইভাবে আবার উল্টা করবো, পানিও করবে না, কলসও করবে না। আবার 100 মিটারের দৌড় হবে, ওটা বসা হবে, ডিস্কো ডিস্কো ড্যান্স হবে, আবার জাকানাকা ড্যান্স হবে, আবার সুইয়াও ড্যান্স হবে, কুত্তাবাইও ড্যান্স, ঘুরাইয়া ঘুরাইয়া ড্যান্স। তাহলে কিভাবে সম্ভব? একটি মাথার কলস নিয়ে টিকেট বললে আমি কিভাবে ড্যান্স দিই? এটা তালি হবে, জুড়ে তালি তালি। আর আমি এক জায়গা বল খেলতে গেছিলাম। যখন বল শট মারছিল, দৌড় মেরে গিয়া বলটা আমি মাথা দিয়ে ক্যাচ ধরছিলাম। তখন আমার এক থামেন, আপনি বল মাথার মাঝে বইটা বল পড়ে না, নড়ে না, বল নিতে কারণ কি? পরে আমার মাথা চেক করছে, কয়েক বেটার মাথার মাঝে কোদাল দিয়ে কাটা করছে, কাটার মাঝে বল ঘুরে ঘুরে ধরা হয়। আর আমার মাথা যদি কাটা খুঁজে ভাই আমি বাঁচবো? আর পৃথিবীতে কোনো জাদু আছে? আমরা যদি বলেন জাদু, এটা কিন্তু ভুল। যদি আমি জাদু হইতাম, বাংলাদেশের তো গন্ডগোল আমি ঠান্ডা করতে পারতাম। দেখতাম তাহলে খেলাতে হাবার শিখে এই গোল ফারুন লাগবো, জোর ফারুন লাগবো, মাছ খাওয়ান লাগবে, এতে কোনো লাগে খেয়ে আমি জাদুই জানতাম। এটা আমার ভুল। আমি দোকান থেকে আমার 100 গ্রাম বীজ দিবেন তরল, 100 গ্রাম দানাদার বীজ দিবেন। যেটা মনে করেন এতটুকু বীজ দিলে আধা ভাই জমিন চলে, 5 কাঠা জমিন চলে, পোকা মরে যায়। সেইটা আমি খাইয়া হালকা দৌড় ফর্মু না, আমি মরতাম না। বলবেন এদের কৌশল কি? এটা আপনারা করবেন। বিশ্বাস করছি, এখন আমি বীজ খাইলে মরি না, কিন্তু হঠাৎ করে একবারে খেলে একজন মরে যাবো। কিন্তু এক ফোটা ফোটা বাড়াই লাগবো। এই কলসের খেলাও তাই, সব খেলা এরকম অভ্যাস। এখন খেলার দিকে লক্ষ্য রাখেন। আর কলসটা খালুকে পরীক্ষা করে দেন, এটা কি ভরা আছে না খালি আছে চেক করুন। আমরা জানকে চেক করে দেন, ভরে খেলা দেখামো, শুরু করুন, চেক করুন।